হ্যালো গাইস, আমি সায়ন। আজকে দেখে নেবো আইল্যাশেস ঠিক করা। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে আমরা এখানে একটা ইমেজ নিয়ে নিয়েছি, এটার ওপর যে আইল্যাশেসটা আছে এটাকে আমরা ঠিক করব। এবার সেটা কি প্রসেস আছে সেটা দেখে নেব। তাহলে এই আইল্যাশেসটা আমরা ঠিক করব ব্রাশ টুল দিয়ে। এই যে ব্রাশ টুল, এটার মধ্যে আপনারা এই যে এখানে যে ব্রাশগুলো আছে, এখান থেকে যে ব্রাশ পান, সেই ব্রাশের মধ্যে আমরা ব্রাশ আরও প্রিসেট পাওয়া যায়, সেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন ফ্রি ওয়েবসাইট থেকে বা যেখান থেকেও, মানে আপনারা ব্রাশ পেয়ে যাবেন। তো আইল্যাশেসের ব্রাশ পাওয়া যায়, আইল্যাশেস ব্রাশ বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। তো আইল্যাশেস ব্রাশ যেটা আছে সেটা আপনারা এখানে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। যে এখান থেকে আপনারা অপশন পাবেন প্রিসেট ইনস্টল করার জন্য, তো ইম্পোর্ট করা যায়। এবার আমিও সেটা ইনস্টল করে রেখেছি আগে থেকে। তো এখান থেকে এই যে আই ব্রাশেস, এখান থেকে আমরা ইনস্টল করে রেখেছি, কিন্তু এখানে আমরা প্রপার বুঝতে পারছি না এই ব্রাশগুলো কেমন। এবার আমরা কি করব, এই যে দেখুন এখানে কিছু ব্রাশ দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে উইন্ডোজ থেকে এই যেখান থেকে দেখুন ব্রাশ সেটিং আছে, এখানে যেই ক্লিক করবেন দেখবেন এখানে আমার যেহেতু রাখা ছিল, তো এখান থেকে আপনার খুলে গেল, বা আপনার এখানে যদি না থাকে এখানে এরকম একটা ব্রাশ সেটিং খুলে যাবে। এবার এখানে আপনি সমস্ত রকম এই যে আইল্যাশেস ওপরের পাতা নিচের পাতা সমস্ত রকমই পেয়ে যাবেন। এরকম মানে পাওয়া যায় প্রিসেট, এগুলো আপনারা ফ্রি ওয়েবসাইট থেকে বা যেখান থেকেও ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন প্লাগইন হিসেবে। এবার এখানে দেখুন এই যে নিচে যেটা দেখাচ্ছে সেখানের থেকে ওপরের থাম্বনেলটা আমরা বেটার দেখতে পাচ্ছি। এবার দেখুন প্রত্যেকটা যে আইকনস আসছে এই যে এগুলো, এর নিচে একটা করে নাম্বার লেখা আছে। এবার এই নিচের নাম্বারটা যত বড় হবে আপনার তত বেটার পারফর্ম করবে আপনার ব্রাশ। তাহলে আপনার দেখুন এই যে এইটা একটা ছোট ব্রাশ, কিন্তু আমি যদি 800 নিই তাহলে দেখুন এরকম বড় পাবো। সেটাকে ছোট করলে আমার পিক্সেলস হবে না, কিন্তু যদি আমি ছোটই নিই ধরুন এরকম, তাহলে আমার এই ছোট ব্রাশটাকে আমি যদি আরও ছোট করি তাহলে সেটা পিক্সেলস হওয়ার চান্স থাকবে। তো আপনারা চেষ্টা করবেন যে এরকম ব্রাশ ডাউনলোড করেন যেগুলোতে এরকম হাই রেজলিউশন আপনার প্রডিউস করা যায়। তো আমরা মোটামুটি ফার্স্টে বাঁ দিকের চোখের পাতাটা সেট করব, তাই জন্য ওপরের পাতা আমরা যে কোনো একটা এখান থেকে নিয়ে নেব, যে কোনো একটা মানে নেওয়া যাবে, কোনো ব্যাপার না। এবার কিভাবে সেট আপ হচ্ছে সেটা আমি একবার দেখিয়ে দেবো। করলে কি হবে, আপনার পুরো জিনিসটা মানে আপনারা যে কোনো পাতা লাগাতে পারবেন, চোখের আইল্যাশেস যে কোনো আপনারা ইউজ করতে পারবেন। তো আমি মোটামুটি একটা এরকম ব্রাশ নিয়ে আমরা করে দেখাবো। এবার এই ব্রাশটাতে আমরা এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজার স্টার্ট দিয়ে আমরা ছোট বড় করে নিচ্ছি, করে নিয়ে আমরা মোটামুটি এরকমভাবে যে একটা জায়গায় এরকম বসিয়ে দেখবো। এবার পাশাপাশি দুটো ব্রাশ আছে, এটা হচ্ছে বাঁ দিকের চোখের জন্য, এটা ডান দিকের চোখের জন্য। তো প্রথমে আমরা এখানে একটা লেয়ার নিয়ে নিলাম। এবার প্রথমে আমরা ডিফল্ট কালার করে এই যে আমরা ব্ল্যাক কালারটা রাখলাম। এবার ফিউচারে আমরা যে কোনো কালার দিতে পারবো, সেটাতে কোনো অসুবিধা নেই। তো মোটামুটি একটা অ্যাডজাস্ট করে আমরা এই জায়গাটাতে একটা এরকমভাবে কালার ফেলে দিলাম, দেখুন এরকম। কিন্তু এটা আমার তো অ্যাডজাস্ট হয়নি, সেই অ্যাডজাস্টটা কি করে হয় এবার দেখব। এবার আমরা এখানে এডিট থেকে পাপেট র্যাপ এখান থেকে নিয়ে নেব। এই যে পাপেট র্যাপ নেওয়ার পরে আমরা এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আর যেখানে আপনার সুবিধা সেখানটা একটা পয়েন্ট আপনারা নিয়ে নেবেন। তাহলে এই পয়েন্টগুলো ধরে আপনারা এডিট করতে পারবেন। এই যে এখানটায় আমরা প্রপার এডিট করতে পারছি। এই যে কোনো পয়েন্ট ধরুন এরকম আছে, এরকমভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। এই যে এটা আপনারা দেখে নেবেন যে ঠিকঠাক জায়গায় আসছে কিনা, এটা একটু একটু করে অ্যাডজাস্ট করে নেবেন। করে নিয়ে এখান থেকে ওকে বাটন বা এন্টার করলে আপনার জিনিসটা সেট হয়ে যাবে। এই যে আপনার সেট হয়ে গেল। এইবার আপনারা কালারের কথা আমরা পরে চিন্তা করছি, আপাতত এই ব্রাশটা এটা বাঁ দিকের চোখে হয়েছে, সেমটা কন্ট্রোল জে করে কন্ট্রোল টি করে আপনি এখান থেকে ট্রান্সফর্ম করে হরিজন্টালি ফ্লিপ করে এখানটায় চোখে দিয়ে দিতে পারেন, করে পাপেট র্যাপ দিয়ে এডিট করতে পারেন। অথবা আপনারা ব্রাশ টুল নিয়ে এই যে পাশের ব্রাশটা নিয়ে সেটা দিয়েও করে আপনারা করতে পারেন। তো যেটা আপনাদের সুবিধা সেটা করবেন। আপাতত আমি এটা কন্ট্রোল টি করে আমি ফ্লিপ করে নিচ্ছি হরিজন্টাল, কন্ট্রোল টি সিলেকশন, কন্ট্রোল টি, তারপরে রাইট ক্লিক করে
সেখান থেকে আমরা হরিজন্টালি ফ্লিপ করে নিলাম। এবার সেম এইরকম পজিশনে রাখবো, রেখে এখান থেকে আমরা ফ্লিপ করে নিয়ে এন্টার মেরে দিচ্ছি, দিয়ে মোটামুটি এরকম জায়গায় রেখে যদি আমাদের সেট আপ হয়ে যায় তাহলে দেখবো যে দুটো ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তো তাহলে কোনো ব্যাপার না, তাহলে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই। আর যদি ঠিক না থাকে তাহলে আমাদের এই যে দেখুন এখানে এই পার্টটাতে আর এই পার্টটাতে আমাদের মনে হচ্ছে একটুখানি বেশি বাইরে চলে এসছে, তো সেই জিনিসটা আমরা ঠিক করব। এই যে এটাকে আমরা এডিটে যাব, পাপেট র্যাপ দিয়ে আরেকবার আমরা ঠিক করে নেব। এই যে এখানটা আমরা একটা পয়েন্ট নেব আর এখানে একটা পয়েন্ট নেব, কেননা এই জিনিসটা আমাদের খুব বাইরে চলে আসছে বলে মনে হচ্ছে। তো এই জিনিসটা একটুখানি এডিট করে নিতে হবে। এই যে দেখুন এবার একটু ভেতরের দিকে থাকলো, এখানটায় আমাদের একটুখানি এডিটে প্রবলেম হচ্ছে। এখান থেকে পাপেট র্যাপ, এই যে এখানে একটা পয়েন্ট দিয়ে দেবো যাতে এটা না নড়ে, নাহলে আমাদের এডিটে প্রবলেম হচ্ছিল। করে এন্টার। এই যে এবার দেখুন এটা বাইরে চলে আসছিল, এখানে বাঁ দিকেরটা আমরা প্রপার রাখতে পারলাম। একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবার এটাকে আমরা ডুপ্লিকেট করবো, আগেরটা আমরা ডিলিট করে দিচ্ছি, Ctrl+J Ctrl+T রাইট ক্লিক করে হরিজন্টালি ফ্লিপ। এই যে এরকমভাবে আমরা রেখে দেব। এবার দেখুন দুটো চোখে মোটামুটি আমাদের বসানো হয়ে গেছে। এবার যদি আপনার কোনো মতে মনে হয় যে ডান দিকের চোখে প্রপার বসেনি, তাহলে আপনারা আবার এখান থেকে পাপেট ট্র্যাপ নেবেন। এই যে এখানে যাতে আমি একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি যাতে এটা না নড়ে, এটাকে আমরা একটুখানি রাখবো আর এটাকেও এখানে একটা পয়েন্ট দেবো। এবার এই পয়েন্টটাকে আমরা একটুখানি তুলে দেব আর এটাকে একটুখানি আমরা ভেতরে টেনে দেব, করে এন্টার করে দিলে এখানে একটুখানি প্রবলেম হচ্ছে। এটাকে আপনাদেরকে করে করে দেখতে হবে, করে এন্টার। এবার দেখুন বেটার লাগছে। তাহলে আমাদের এই দুটোকে যদি আমি গ্রুপ করে দিই, করে দেখুন এই যে এরকম নর্মাল ছিল, এটাকে এরকম করে দেওয়া যেতে পারে। এরপরে আপনাদের সেম যদি চোখের পাতা দরকার হয় তাহলে নিচেও আপনারা এখান থেকে ব্রাশ নেবেন। নিচের যে পাতা আছে সেটার জন্য আপনারা এখানে ব্রাশ পেয়ে যাবেন, তো সেই ব্রাশটা আমরা একবার দেখে নেব। এর মধ্যেই আমরা আরেকটা নতুন লেয়ার নিচ্ছি আর এখান থেকে একটুখানি ছোট করে নেব, দিয়ে এটাকে আমরা একটুখানি অ্যাডজাস্ট করে নেব এরকমভাবে। এই যে এবার দেখুন একটু ন্যাচারাল লাগছে। তো এইটা আমাদের একটুখানি বড় হয়ে গেছে, একটুখানি ছোট করে দেব। দেখবেন এগুলো যেন সামঞ্জস্য থাকে, খুব বেশি হলে কিন্তু হবে না। এই যে এবার দেখুন একটু ন্যাচারাল লাগছে। Ctrl+J করে নিলাম, Ctrl+T তারপরে ফ্লিপ করে দেব, তাহলে আমরা ডান দিকের চোখে এভাবে দিতে পারবো। এবার এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। এই যে দেখুন এটা নর্মাল লাগছে। এরপরে আমরা এটা ধরুন আমরা কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আমরা কি করব, প্রথমে এখান থেকে একটা সলিড লেয়ার নিয়ে নেব। নেওয়ার পরে আমরা যে কোনো একটা কালার, এখান থেকে যে কোনো একটা কালার আমরা এরকম নিয়ে যদি ওকে করে দিই, এবং এটা যদি এই যে অল্ট প্রেস করে থাম্বনেলের ওপর নিয়ে গেলে দেখুন একটা ক্লিপিংয়ের অপশান দিচ্ছে। তো এরকমভাবে যেই ক্লিক করে দেবেন দেখবেন আপনার এই যে আইল্যাশেসের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আপনি সলিড কালারের এখানটায় দিয়ে যে কোনো যদি কালার করে দেন তাহলে আপনার কিন্তু ওই কালারটা হয়ে যাবে, আপনার যে কোনো কালারের আইল্যাশেস করতে পারবেন। এবার আমরা চাইছি যে এদের আইব্রোসের যে কালারটা আছে সেই কালারের হয়ে যাক। আইল্যাশেসের কালার দেখুন সেই কালারের হয়ে গেছে, কিন্তু এবার আমরা এখান থেকে বিতে যাব। বি মানে হচ্ছে এটার ব্রাইটনেস, মানে আপনার দেখুন এরকম করলে এরকম হয়ে যাবে, মানে এই যে কালারের শেডস আছে তার ব্রাইটনেস আপনারা
পেয়ে যাবেন। এবার এখান থেকে আপনারা দেখে নেবেন যে ওই যে আইব্রোজের কালার আছে সেইটাটা ওই যে আইব্রোজের কালার আছে সেটার সঙ্গে আইল্যাশের কালারটা ম্যাচ যদি করাতে চান তাহলে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে আপনারা ওকে করে দেবেন। তাহলে দেখুন আপনারা সেম করতে পারবেন। তাহলে আমি এটাকে টোটালটাকে একটা গ্রুপ করে দিচ্ছি। দেখুন এরকম নর্মাল ছিল, এটাতে আপনারা এরকমভাবে আইল্যাশেস করে দেখতে পারেন। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক।